আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ইসলামিয়া যিনারা আপনার আমার নবীকে যিনারা মহব্বত করেন ভালোবাসেন শুধু মুখে বললে হবে না বাবা, এটা প্র্যাকটিক্যালে দেখাতে হবে। তো যিনারা যিনারা নবীজিকে মহব্বত করেন ভালোবাসেন শুধু আমি একাকে বলবো না, আপনাদেরকে একটু বলতে হবে। বলবেন বলবেন রেডি আছেন? মাশাআল্লাহ একবার বলে দিন ইয়া রাসূলুল্লাহ মহব্বত সে বলেন সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, বলুন এত ভালো লাগে আমার মায়ার নবীর নাম, বলুন এত ভালো লাগে আমার জানের নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আমার সঙ্গে সঙ্গে পড়তে সবাইকে, যার আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, যিনি বলতে পারেন তিনিই বলবেন, আর যিনি গুঙ্গা আছেন, যিনি কথা বলতে পারেন না, তিনাকে বলবো না। তো কেউ এখানে গুঙ্গা আছে? গুঙ্গা ব্যক্তি কেউ আছে বাবা? নাই, সবাই জবানওয়ালা আছে। সবাই মিলে পড়ুন নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, বলুন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। জোরে জোরে নবীর দরুদ সালাম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, সারা জীবন গেয়ে জানে ফুরাবে না তাহার শান মান, সারা জীবন গেয়ে যাব, সারা জীবন গেয়ে যাব, যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ সালাম। এই আওয়াজে হবে না, একটু জোরে সবাই মিলে নবীর দরুদ সালাম। জবান খুলে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এই পৃথিবী হবে ধ্বংস, এই পৃথিবী হবে ধ্বংস, একদিন থাকবো না মোরা, সব হব রে বিলীন, তারপরে আসবে কিয়ামত, সব কিছুর হিসাব হবে সেদিন, আপন করে
শুধু নবী আপন করে, শুধু নবী যেন ধরে রাখি আপনার দামান। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহ মিল্লাত ইসলামিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই জায়গা থেকে দুটো আয়াত কালিমা তেলাওয়াত করেছি। আওয়াজ খুব আপনার, সময় খুব সংকীর্ণ, টাইমটা খুব অল্প। এই অল্পের মধ্যে আপনাদেরকে আমি কিছু বলতে চাই। শুনতে চান আপনারা? শুনতে চান? বলে দেন একবার জোরে সুবহানাল্লাহ। আপনারা খুব জোশের মধ্যে বসে আছেন, কেউ হোশ হারাবেন না। আসুন ব্রাদার মিল্লাত ইসলামিয়া পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ এলান করেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে বলছেন, কুল হাবিব আপনি বলুন। বড় কফ দিয়ে, যে কফের মধ্যে দুটো নোক্তা আছে, কাফ দিয়ে নয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুল মানে বুঝাতে চেয়েছে, এর তরজমা, এর ব্যাখ্যা, এর মানে ব্রাদার মিল্লাত ইসলামিয়া কানসুল ঈমানের মধ্যে পাওয়া যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ এলান করেছেন। ব্রাদার ওই কানসুল ঈমান সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত কানসুল কারামাত জামালুল ইস্তিকামাত হযরত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ এলান করেছেন। কি বলেছেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া? তরজমার মধ্যে কুল হাবিব আপনি বলে দিন। কি বলবো? আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি, নবী গো তোমার যেন তারা ইত্তেবা করে, তোমার যেন তারা গোলামি করে, তোমাকে যেন তারা মহব্বত করে, তোমাকে যেন তারা ভালোবাসে, তোমার যেন তারা অনুগত করে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এতে করে কি পাওয়া যাবে? এত করে কি হবে? রব্বুল আলামিন আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাবিবুকুমুল্লাহ, তোমার যারা ইত্তেবা করবে তারা আমার ইত্তেবা করবে, তোমার যারা অনুগত করবে তারা আমার অনুগত করবে, তোমাকে যারা মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, তোমাকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। তোমার সুন্নাত মোতাবেক যারা জীবন যাপন করবে, আমি আল্লাহ বলি ইয়া হাবিবুকুমুল্লাহ, আল্লাহ আমি বলি তারা আমাকে পেয়ে যাবে, আমাকে পেয়ে যাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আরেক জায়গা থেকে সূরা ইউনূসের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়াত কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ এলান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ আলা, সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার, খবরদার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় ওলি আল্লাহর, লা খাউফ, দুনিয়া তো ভয় নাই, আখিরাতেও ভয় নাই, না দুনিয়াতে দুঃখ না আখিরাতে দুঃখ। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া এখানে বোঝা যায় যে ওলি আউলিয়া গণের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, দুনিয়াতেও দুঃখ নাই, আখিরাতেও দুঃখ নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইন, এই আপনার দুই আয়াতের মিডিলে আমি আয়াত আপনার পেশ করতে চাই। এই আয়াত পড়ে ব্যাখ্যা দিয়ে ব্রাদার আপনাদের নিকট থেকে আমি বিদায় রুখসাত নিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ এলান করেন, ব্রাদার মিল্লাত ইসলামিয়া কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানু শব্দটা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতে এসেছে, অনেকবার এসেছে। তো ব্রাদার আমরা তো প্রত্যেকেই জানি, আর এখন দেশের যে অবস্থা আমাদের হাফিজকারী মোহাম্মদ রাউসান জামিন সাহেব আপনার পেশ করলেন, বাস্তবায়ন করলেন। তো মুআজ্জাজ সামাইন আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে বলতে চাই যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মধ্যে আমরা পীরওয়ালার বিরুদ্ধে যারা কথা বলে, নবীজি আমার বলেছেন ৭৩ ফিরকা ৭৩ দল হবে, এটা কেউ রদ করতে পারবে না, কেউ কাটতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না। মুআজ্জাজ সামাইন তো আমি আপনাদেরকে বলতে চাই, সবাই তো ঈমানওয়ালা বলে দাবি করে যে
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু 73 ফিরকার দল, 73 দলের লোক, সবাই আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, সবাই আপনার কি করে যে আমরা ঈমানওয়ালা বলে, কি বলেন বাবা? সবাই কিন্তু এটা পেশ করে, সবাই বলে, কিন্তু আমি বলবো ও ব্রাদার মিল্লাত ইসলামিয়া, প্রকৃত ঈমানওয়ালা কারা? ঈমান ওয়ালা কারা? কে ঈমানদার? কাকে খুঁজবো? 73 ফিরকার লোক, 73 দলের লোক সবাইকে বলছে, কোরআনের তরজমা করছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমরা ঈমানওয়ালা, আমরা ঈমানদার, আমরা মুত্তাকি, আমরা পরিষ্কার, আমরা আল্লাহওয়ালা। কিন্তু আমার নবী তো বলেছেন না 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 না, ওই আপনার আমার উম্মতের মধ্যে সবাই ঈমানওয়ালা হবে না, সবাই মুত্তাকি হবে না, সবাই পরিষ্কার হবে না, সবাই দিনদার হবে না, সবাই আল্লাহওয়ালা হবে না। তো কে হবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবীজি আমার বলেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত। নবীজিকে সাহাবা রাসূল জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওয়ালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতের মধ্যে যাবে, কোন দলটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কোন দলটাতে আমরা সঠিক বুঝবো? নবীজি আমার বলেন ওয়ালামা আনা আলাইহি ওয়া আসহাবি, জোরে বলে। নবীজি আমার বলেন যে দলের মধ্যে আমি নবী হব, যে দলের মধ্যে আমার সাহাবা হবে, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যে দলের মধ্যে আমার পাঁচ পঞ্চতানা হবে, যে দলের মধ্যে আমার আহলে বায়াত হবে, যে দলের মধ্যে ওলি আউলিয়া হবে, আমি নবী বললাম ওই দলটা জান্নাতি, ওই দলটা জান্নাতি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার আসুন মুআজ্জাজ সামাইন ব্রাদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর তরজমা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আমানুর মধ্যে আপনার 4টি হরফ আছে। কয়টা আছে? 4টি হরফ আছে, 4টি অক্ষর আছে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই আমানুর মধ্যে আলিফকে এক জায়গায় রাখলাম, মিমকে এক জায়গায় রাখলাম, নুনকে এক জায়গায় রাখলাম, আপনার ওকে এক জায়গায় রাখলাম। জোরে বলে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো 4টা হরফকে 4 জায়গায় রাখলাম। কয় জায়গায়? 4 জায়গায় রাখলাম। আমানু, ঈমানওয়ালা কারা, এখানে আপনারা বুঝতে পারবেন মুআজ্জাজ সামাইন। তো আমানুর মধ্যে 4 হরফ, আপনারা এদিকে গভীর মনোযোগ, এদিকে ধ্যান দিবেন। তো আলিফ প্রথমে, মি তারপরে মিম, তারপরে নুন, তারপরে ও। আমার এখান থেকে বক্তব্য শেষ ব্রাদার। তো লফজে আমানুকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তো বলছে আমানু, তারাই ঈমানওয়ালা। তো কানজুল ঈমান ব্রাদার মিল্লাত ইসলামিয়া তরজমাকে আপনারা যখন আনা হলো, এই কানজুল ঈমান তুমি বলো লফজে আমানু তো বলছে যারা একে রিসার্চ করবে, যারা একে পরীক্ষা করবে, যারা এর তরজমাটা বের করবে, ব্যাখ্যাটা বের করবে, তারাই প্রকৃত ঈমান ওয়ালা হবে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া কানজুল ঈমানকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ আল্লাহ কুরবান জান মুসলমান, তো আমানুর মধ্যে প্রথমে আলিফকে জিজ্ঞাসা করা হলো। কাকে? আলিফকে জিজ্ঞাসা করা হলো। একটু বলতে হবে, কাকে জিজ্ঞাসা করা হলো? আলিফকে জিজ্ঞাসা করা হলো। লফজে আমানের মধ্যে যখন আলিফকে জিজ্ঞাসা করা হলো, এই আলিফ তুমি বলো, তুমি কি বলতে চাও? তো লফজে আমানের মধ্যে সর্বপ্রথম আলিফ বলছে তোমরা মেনে নাও আতিউল্লাহ, জোরে বলেন আতিউল্লাহ, তোমরা অনুগত করো আল্লাহর। এখানে কিন্তু কোন আপনার রাসূলের কথা বললেন না, কোন সাহাবার কথা বললেন না, ওলি আউলিয়ার কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, তোমরা অনুগত করো আল্লাহর। তারপরে মিম রয়েছে, মিমকে জিজ্ঞাসা করা হলো, এই মিম তুমি বলো, বলো তুমি কে বলতে চাও? আলিফকে তো বুঝতে পারলাম। তো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনা, মিমকে জিজ্ঞাসা করার পরে মিম উত্তর দেয় মাইয়ুতির রাসূল, জোরে বলে দেন। কোরআন ইরশাদ দান করেন মাইয়ুতির রাসূল, তোমরা অনুগত করো রাসূলের। আয়াত কিন্তু একই ব্রাদার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অনুগত করো আল্লাহর, অনুগত করো রাসূলের। ওই একই আয়াত আবার ঘুরিয়ে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা অনুগত করলো রাসূলের তারা অনুগত করলো আল্লাহ। বুঝা গেল ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আলিফকে বুঝতে পারলাম, মিমকেও বুঝতে পারলাম। এবার নুন এলো, নুনকে জিজ্ঞাসা করা হলো, এই নুন তুমি বলো। আলিফকে বুঝলাম, মিমকে বুঝলাম, নুন তুমি এবার বুঝাও আমাদেরকে। তো নুন বলে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কুরআনুল কারীমের মধ্যে নাবিয়্যিনা, যত নবীগণের নাম এসেছে প্রত্যেক নবীগণকে মানতে হবে। সুবহানাল্লাহ বলেন।
আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া শেষে থাকলো ওকে জিজ্ঞাসা করা হলো, এই ও তুমি কি বলতে চাও? তখন ও বলে তোমরা আলিফকে জিজ্ঞাসা করেছো? বলে হ্যাঁ করেছি। মিমকে জিজ্ঞাসা করেছো? বলে হ্যাঁ করেছি। নুনকে জিজ্ঞাসা করেছো? বলে হ্যাঁ করেছি। তাহলে শুনো আমিও উত্তর দাই, তুমি যদি ইমানে কামেল হতে চাও, ব্রাদার ইমানদার হতে চাও, মুত্তাকি হতে চাও, পরিষ্কার হতে চাও, দিনদার হতে চাও, ব্রাদার আল্লাহ ওয়ালা হতে চাও, তাহলে শুনে নাও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা ওলি আউলিয়াকে মেনে নাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বুঝা গেল এটাই যে মুআজ্জাজ সামাইনা ইমানদার হতে যদি চায়, ইমানওয়ালা হতে যদি চায়, মুত্তাকি হতে চায়, পরিষ্কার হতে চায়, দিনদার হতে চায়, আল্লাহওয়ালা যদি হতে চায়, লফজে আমানুর মধ্যে যে ঈমান এসেছে, আমানু শব্দটা এসেছে, এই আমানুকে যারা যারা মেনেছে তারা ব্রাদার ঈমানে কামেল হয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া जो न माने नबी को उसकी हस्ती मिटा दो, जो न माने नबी को उसकी हस्ती मिटा दो, बोलो अहमद रज़ा जिंदाबाद। तो जोरे मोहब्बत शोदा बोलो अहमद रज़ा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बोलो अहमद रज़ा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बोलो अहमद रज़ा जिंदाबाद। जो न माने नबी को, न माने नबी को, बोलो अहमद रज़ा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बोलो रज़ा पिया जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बोलो रज़ा पिया जिंदाबाद। मुआज्जाज सामाईन, ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে আর আগে বাড়বো না। ব্রাদার এই দুটা আপনার ছন্দ পেশ করার পরে ইনশাআল্লাহ বিদায় নিয়ে নেব। কে নজদিয়ত কো মিটা দো, शान मोमिन दिखा दो, नजदियत को मिटा दो, शान मोमिन दिखा दो, बोलो अख्तर रज़ा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बोलो अख्तर रज़ा जिंदाबाद। कामा सुनो समय बोले ना, बोलो अख्तर रज़ा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बोलो अहमद रज़ा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बोलो रज़ा पिया जिंदाबाद। लेके पैगाम हक का मोइन आ गया, जोरे बोले सुभानअल्लाह। लेके पैगाम हक का मोइन आ गया, हिंद में उसकी बरकत से दीन आ गया, हर तरफ कुफर का था अंधेरा, हर तरफ कुफर का था अंधेरा, लाए दामन में ख्वाजा सवेरा, जो कि बोला मुझे भी अब मुसलमान बना दो, जो कि बोला मुझे भी अब मुसलमान बना दो, जो कि बोला मुझे भी अब मुसलमान बना दो। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, उलमा अहले सुन्नत, नारे तकबीर, बोलो ख्वाजा पिया जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बोलो रज़ा पिया जिंदाबाद। आखिरी से समाप्त कर ले, एक मर्तबा झूमकर कह दे सुभान अल्लाह। माँ के ममता का कर्जा न होगा अदा, माँ के ममता का कर्जा न होगा अदा, माँ के ममता का कर्जा न होगा अदा, माँ को राजी रखो खुश रहेगा खुदा, माँ के कदमों के नीचे है जन्नत, माँ के कदमों के नीचे है जन्नत, चेहरा देखो तो हज की सवादा, मगर नींद में हो तो अरे जाग
जाके तलवा दबा दो, मगर नींद में हो तो जाके तलवा दबा दो। बोलो अम्मी मेरी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बोलो अम्मी मेरी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बोलो राजा पिया जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बोलो अख्तर रजा जिंदाबाद। ब्रादर मिल्लत इस्लामिया एखान থেকে